বলি, ট্রাম্প আরও একটা কথা বলেছেন যে আমি মজার ছলে ইরানের খারখতিব অর্থাৎ যেখানে হচ্ছে মূল তেলের যে ঘাঁটি যে দ্বীপে সেখানে হামলা করব। এটা কি কোনো ছেলে খেলার বিষয়? এটা কি কোনো মজার বিষয় হতে পারে? একটা দেশ আরেকটা দেশকে বলছে যে আমি মজার ছলে আমি তোমার কাছে কয়েকটা এয়ারক্রাফট পাঠিয়ে দিচ্ছি, আমি কিছু হামলা করে দেবো, তোমার যে তেলের ঘাঁটি, তোমার যেটা সব থেকে শক্তিশালী জায়গা সেটাকে আমি ধ্বংস করে দেবো। এটা কেমন ধরনের মজা? আমি আপনাকে বলি, চার্লি চ্যাপলিনের একটা কথা আছে, দ্য ওয়ার্ল্ড ক্যানট বি, দ্য ফিউচার অফ দি ওয়ার্ল্ড ক্যানট বি ডিসাইডেড বাই ইরেসপন্সিবল মাইন্ডস। প্রথম কথা। স্পাইডারম্যানের একটা অসাধারণ ডায়লগ আছে, সেখানে বলছে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। আমি শক্তিটা বাড়ালাম নিজের, ভালো কথা, খুব ভালো কথা। আজকে আমরা এনার্জি ইকুয়েশন নিয়ে ভাবছি, ওয়ার্ল্ড এনার্জি কনসোর্টিয়াম নিয়ে ভাবছি, আমরা এনার্জি পাওয়ার নিয়ে ভাবছি। আমরা অ্যাকচুয়ালি কী করতে চাইছি? আমরা এই পাওয়ারটা কিসের জন্য তৈরি করছি? সাধারণ কিছু মানুষকে মেরে ফেলবো বলে? আমরা এই পাওয়ারটা কিসের জন্য তৈরি করছি? মানে সাধারণ কিছু মানুষকে একদম তলানিতে গিয়ে ঠেকাবো বলে? এটা তো কোনোদিন পৃথিবীর ফিউচার হতে পারে না। এটা তো কোনোদিন এমন কিছু হতে পারে না যেটার জন্য আমরা এতদিন ধরে গোটা পৃথিবীটাকে বানালাম। আজকে ও ফুয়েল হাবগুলোতে অ্যাটাক করার যে টেন্ডেন্সিটা দেখাচ্ছে, ধরে নিই, যদি আমি তর্কের খাতিরে ধরেই নিই যে ইরান যেটা করেছে সেটা ভুল, তাহলে আমেরিকা যেটা করছে এটা কি ঠিক? আমরা যদি একে অপরের এনার্জিগুলোকে নষ্ট করতে থাকি, একটা সময় দাঁড়িয়ে তো গোটা পৃথিবী এনার্জি লেস হয়ে যাবে। তখন কি আমেরিকা বাঁচবে এনার্জি ছাড়া? তখন বাকি দেশগুলো বাঁচবে যারা আজকে আমেরিকার পাশে দাঁড়াচ্ছে এনার্জি ছাড়া? মহাত্মা গান্ধীর বিখ্যাত লাইন আছে, অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। তো সেটাই তো আমরা করছি। এটা কোনো প্রোডাক্টিভ মাইন্ডসেট নয়, এটা কোনো প্রোডাক্টিভ ডিপ্লোমেসি নয়। আমি একটা দেশের মিলিটারি ডক্ট্রিন, মিলিটারি ডিসিপ্লিনে বলা হয় সিভিল জোনে অ্যাটাক করবেন না, সিভিল রিসোর্স জোনে অ্যাটাক করবেন না। কেন? একটা মিলিটারি অপারেশন হয় একটা দুটো দেশের সামরিক বাহিনীর মধ্যে কিছু এক্সচেঞ্জ এবং কন্ট্যাক্ট তৈরি করে তাদের কিছু ডিসিপ্লিনারি রেজাল্টস অবটেন করার জন্য। সাধারণ মানুষকে তো অ্যাটাক করা উচিত না, হয়ও না, হওয়া উচিত না। ইট ইজ এগেনস্ট মিলিটারি ডিসিপ্লিন। তাহলে সেটা হচ্ছে কেন? সাধারণ মানুষের যেগুলো স্তম্ভ সেগুলোর উপর অ্যাটাক হচ্ছে কেন? দেখুন, স্বৈরাচারিতার একটা লিমিট আছে। এই মেগালোম্যানিয়াকিজম ইজ এ ডিজিজ, এটা এক ধরনের রোগ। আমি বোধ ছাড়া গোটা পৃথিবীতে কোনো রকম কোনো এক্সিস্টেন্স নেই। যা আমি বলবো সেটাই শেষ কথা, যা আমি করব সেটাই শেষ কথা, যা পৃথিবীতে ঘটছে আমার জন্য ঘটছে। এটা একটা রোগ, মানসিক রোগ। এই মানসিক রোগটাকে অযথা প্রশ্রয় দেওয়ার তো কোনো দরকার পড়ে না। ট্রাম্প তো তার নিজের কথায় অন্যান্য দেশকে চালানোর জন্য কখনো ট্যারিফ যুদ্ধ, কখনো কোনো দেশকে চোখ রাঙানি, কখনো বলছে আমি তোমাকে গোল্ডেন ডোম দেবো, তুমি আমার পাশে চলে আসো। সে রিফিউজ করলে পরে তখন বলছে তাহলে আমি তোমাকে অ্যাটাক করে দেবো। এটা কি ধরনের কথা? কি ধরনের? এটা খুব প্রশ্ন করলেন আপনি, অ্যাটাক করে দেবো, ছেলে খেলা হচ্ছে। আপনাকে একটা হিসাব দিচ্ছি, মোটামুটি হিসাব। একদিনের অ্যাটাকের পিছনে মোটামুটি 1,500 থেকে 2,000 কোটি টাকা খরচা হচ্ছে, জানতে পারছি বা যাচ্ছি। যদি এটা কন্টিনিউ করে, ধরুন 4টে ফ্রন্টে কন্টিনিউ করলো আমেরিকা নিজের ইকোনমি ধরে রাখতে পারবে? পার ডে 1,500 থেকে 2,000 কোটি টাকায় 4টে ফ্রন্ট, মানে পার ডে 6 থেকে 7,000 কোটি টাকা ব্যয়। তার সাথে ডিপ্লোম্যাটিক প্রেশার, তার সাথে পলিটিক্যাল প্রেশার, তার সাথে মিলিটারি প্রেশার, তার সাথে গড নোস হোয়াট, হেলথ কেয়ার প্রেশার। পারবে করতে? সেই ফ্রন্টটা খুলে রাখতে পারবে? আচ্ছা, এই যে যুদ্ধটা চলছে, ইরান চাইছে কি যুদ্ধটা বিলম্বিত হোক? আর যদি যুদ্ধটা বিলম্বিত হয় তাহলে ইরানের লাভটা কি? অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলকে পর্যদস্ত করতে কি এই যুদ্ধটা বিলম্বিত হলে কি খেলাটা আসলে ঘুরে যেতে পারে? দেখুন, এক কমান্ডার উস্তাদ বলেছিল বহুকাল আগে, এটা খুব বিখ্যাত লাইন, जिसको तुम शक्ति से मार नहीं सकते उसको दौड़ा दौड़ा के मारो। বুঝেছেন? তোমাকে যদি কেউ বোঝো খুব শক্তিশালী লোক তোমাকে আক্রমণ করছে, তুমি তার সাথে লড়ে পারবে না, তুমি দৌড়াও, যাতে করে ও তোমাকে মারার জন্য চেষ্টা করে। যেগুলো আমরা সিনেমায় যেমন দেখি যে দৌড় করাচ্ছে, দৌড় করো। একটা সময় দাঁড়িয়ে এসে যতই শক্তিশালী হোক না কেন তার এনার্জি লস হতে শুরু করবে। কেন লস হবে? কারণ সে তো পাওয়ারফুল, সে তো ভারী। পাওয়ারফুল মানে তো ভারী, ওজন আছে, তার মধ্যে অনেক কিছু কন্টেন্ট আছে। সে যখন দৌড়াবে তার নানান দিক থেকে গোটা পরিকাঠামোটাকে নিয়ে দৌড়াতে হবে।
আর তুমি তো হালকা, তুমি তো ছোট দেশ, তোমার তো অত কিছু প্রবলেম নেই, তুমি তো উড়াও না, ডিলে করো না। আর আমাকে একটা কথা বলো, ইরান কি হারাচ্ছে? ইরানের রেজিম খারাপ, ইরান খারাপ লোকজন, ইরানের সব খারাপ তো অ্যাকর্ডিং টু ন্যারেটিভস। তো ইরান হারাচ্ছেটা কি? একমাত্র তেল, সে তেল অব্দিও এখনো তো পৌঁছতে পারেনি। ইরান হারাচ্ছেটা কি আমাকে এটা বলো কিছু তো না। হারাচ্ছে না, ইরানের তো এটা হওয়ারই ছিল। ইরানের উপরে ইসরায়েল অ্যাটাক করবে, ইরানের উপরে আমেরিকা অ্যাটাক করবে, আমার বাড়ির ছোট বাচ্চাটা পর্যন্ত জানে অ্যাটাক হচ্ছে। ইরান তো এই অ্যাটাকের জন্য প্রস্তুত ছিল। ভেনেজুয়েলা যদি আমি বলো যে হঠাৎ করে হয়েছে, আমি মেনে নিচ্ছি। ইরান তো প্রস্তুত ছিল এই ঘটনাগুলো আমার সাথে ঘটতে চলেছে। তো এই প্রস্তুতি তো আমি যদি প্রচুর দিন ধরে পড়াশোনা করে অঙ্ক মানে পরীক্ষা দেবো, তাহলে তো আমি অঙ্ক পরীক্ষাটা ভালোই দেবো বস। আমি তো তার মানে সত্যি লেখালেখি করে প্র্যাকটিস করে আমি নিজের মাথাটা তৈরি করে রেখেছি। ইরান ইজ ভেরি 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 মাচ প্রিপেয়ার্ড। ইরান যথেষ্ট প্রিপেয়ার ছিল এটা করার জন্য, এবং সেটাই প্রমাণ করছে ইরান বারংবার অ্যাটাক করে। তাহলে এই যে ইরান এই যে নাটকটা করছে যেটা বলছেন, এক্ষেত্রে এই যে আপনি বললেন যে একটা যুদ্ধ চালানোর জন্য প্রচুর পরিমাণে অর্থের দরকার, তাহলে ইরানকে সাপোর্ট দিচ্ছে কারা? ইরানের তো দরকার টাকাটা। ইরানের নিজস্ব অর্থনীতি খারাপ হতে পারে, ধুলির সাথে নেই, কিন্তু ইরানকে শুধু অর্থনৈতিকভাবে না, বহু দিক থেকেই বহু দেশ সাপোর্ট করতে পারে বা করার প্রবণতা আছে, এটা আমার মনে হচ্ছে। ইরান যেভাবে প্রিসিশন হিট করছে, সেখান থেকে স্যাটেলাইট টেকনোলজি, স্ট্র্যাটেজিক্যাল কিছু সাপোর্ট হয়তো আমেরিকা, চায়না এবং রাশিয়ার থেকে পাচ্ছে। দ্বিতীয় জিনিসটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ইরান যে দেখুন, ইরান প্রথম কথা হচ্ছে যুদ্ধপ্রবণ দেশ। ইরান কিন্তু যুদ্ধ করতে জানে। ইরানকে এটা ভাববেন না যে তারা যুদ্ধ করতে জানে না, কোনো নভিস দেশ। নো, ইরান যথেষ্ট ওয়ারিয়ার দেশ, এবং ইরান জানে যুদ্ধ করতে। ইরান কিন্তু এই জন্যে প্রিসিশন হিট করছে। ইরান কিন্তু এই জন্যে এমন হিটগুলো করছে, যেই হিটগুলো ইরানকে ভয়ে দেখিয়ে দিচ্ছে আমেরিকাকে বিভিন্ন জায়গা থেকে, এবং সেই প্রিসিশন হিটগুলো ঠিক ঠিক পজিশনে করছে, ঠিক ঠিক অংশে করছে, ঠিক ঠিক জায়গায় করছে, যেখানে হিট করার পরে ইরান কাঁপিয়ে দিচ্ছে। এবং সেই হিটগুলো তো করার পিছনে সাপোর্ট আছেই, না থাকলে এত প্রিসাইজড হিট হয় কি করে, এত সুন্দর টার্গেট বানায় কি করে, এবং যেখানে যেখানে মারছে সেখানে সেখানে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে বিষয়টা কি কোথাও একটা কি ওই শ্যাকরার ঠুকঠাক কামারের একঘা এখন হয়ে দাঁড়িয়েছে। ইরান কিন্তু একটা অদ্ভুত প্রপোর্শনের চেঞ্জ আছে। ইরান প্রথম যখন লড়ছিল, ইরান অ্যাভারেজে 250, 300, 350 করে মিসাইল মারছিল, মানে মিসাইল ড্রোন ফোন মারছিল। এখন কিন্তু সেটা নেমে এসছে, কখনো 30টা, কখনো 15টা, কখনো 12টা, কখনো। ও আবার কিন্তু বলছে যে মানে ও এবার অ্যাটাকটা থেকে সরে আসতে চাইছে, বা অন্যান্য দেশগুলো কেয়ার করবে না, এমনও কিন্তু একটা ইরান কমছে, কিন্তু ইরানে যেটা বাড়ছে